কাছের মানুষ, দূরের মানুষ, পাশের মানুষ, তোমরা সবাই যে যেখানে আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আর আমিও ভালো আছি। আর একদম ঘুম থেকে উঠে টুকটাক একটু কাজ করে নিয়ে আমার বাগানে চলে এসেছি। আর আমার এই বাগানে আসলে আমার মনটা যে কী ভালো হয়ে যায় তা আর কি বলবো। আমার কেন, মনে হয় সবারই ভালো লাগে। আর চারপাশে এত সবুজ, দেখলে মন প্রাণ চোখ সবই জুড়িয়ে যায়। আর সঙ্গে আমার মেয়ে তো অবশ্যই থাকবেই, সব কাজে আমার আগে থাকে। আর এই যে দুটো ঝুড়ি নিয়ে চলে এসেছি একসঙ্গে দুটো কাজ করব বলে। সকালবেলা উঠে কিন্তু আজকে এক্সারসাইজটাও করে নিয়েছি। ওই যে নিজেদের দিকে একটু খেয়াল রাখতে হয়, তো সেই কারণে সকালবেলা ওই বড় কাজটা হয়ে গেছে, আজ করি কাল করি বলে বেশ কয়েক মাস করা হয়নি, সেটা আবার শুরু করেছি। ওই যে নিজের মনকে পজিটিভ রাখলে, মানে আমি করব এটা ভাবলে ঠিক একটা না একটা উপায় হয়ে যায়। তবে হ্যাঁ, একটু ওই আর একটু সকালে উঠতে হয়, না হলে ওই কাজ করে ঠিকঠাক সব কিছু ম্যানেজ করা সম্ভব হয় না। তো এই যে দেখলে আমার এই যে প্রথম উঠেই আমি এই যে টক গাছ বলি, এর ফল হয়েছে। এর চাটনি খেতে বেশ সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, বেশ একটা জেলি জেলি হয়। তো ভাবছি অনেক দিন ধরে তুলবো, তো আজই সময় পেলাম একটু তুলে নিলাম। আর সঙ্গে বাগানে এসে এই যে ফুল, দেখো জারবেরা গাছটায় ফুল হয়েছে, মাটিতে পড়ে রয়েছে, জল দিচ্ছি, দেখছি যে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটু তুলে ওই যে ফুলদানিতে রেখে দেবো। আর দেখো আমার বাগানটা কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে গেছে জঙ্গলে, কিন্তু পরিষ্কার করছি না, তার একটা কারণ এই যে এখানে আর বেশি দিন থাকবো না, সেই কারণে মনটা একটু খারাপ। আর পরিষ্কার করে কী বাই হবে। আর পাশ দিয়ে কিন্তু বাগানে প্রত্যেক দিন শুয়োর ঢুকছে, আর আমার বাগানটা লণ্ডভণ্ড করে রাখছে, সেই কারণে বাগানের প্রতি ভালোবাসাটা, আগ্রহটা একটু কমে গেছে। ঠিক কমে যায়নি, কমিয়ে ফেলেছি। মনকে তো বোঝাতে হবে, সব কিছু ছেড়ে যেতে হবে, সেই কারণে আগের থেকেই একটু ভালোবাসাটা কমিয়ে দিয়েছি। তবে এখনও বাগানে অনেক কিছু লাগানো আছে। আর এই দেখো সব কিছু করে আমি এই যে ফলগুলো নিয়ে বসেছি, দেখলাম গায়ে বেশ হুল হুল, তো বেশ হাতেও লাগছিল, একটু সাবধানেই করলাম। তো সবগুলো ছাড়িয়ে নিলাম, আর মেয়ে আমার সঙ্গে এসে ও বসেছে। আর ওর গায়ে বেশ দেখলাম সাদা সাদা হুল কয়েকটা ঢুকে গেছে। পরে একটু জ্বালা করছিল, আমি সুতোল দিয়ে দিলাম। আমি বললাম তোমায় আর করতে হবে না, কার কথা আর কে শোনে। যাই হোক, মোটামুটি দেখো সব আমি ছাড়িয়ে নিয়েছি, বেশ অনেকটা হয়েছে, গাছে প্রচুর ফল রয়েছে। বলেছি অনেককে নিতে, তা কেউ নেয়নি এখনও। আর এই দেখো পুজোটাও সেরে নিয়েছি, একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর এই মাছগুলো কিন্তু সকালবেলা উঠে আমি জলেই রেখেছিলাম যাতে বরফটা ছেড়ে যায়। তো মাছগুলো দিয়ে আজকে কিছু সবজি রান্না করব। সবজিগুলো কিন্তু আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কেটে কুটে রেডি করে নিয়েছি, যাতে রান্না করতে কিন্তু কম সময় লাগে। দেখবে এই যে গোছানো থাকলে রান্না করতে খুব একটা টাইম লাগে না, এই কাটতে ধুতে যেটুকু সময়। তো আমার সব ধোয়াও হয়ে গেছে, শুধু কলাটা আলুটা জলের মধ্যে ভিজিয়ে রেখে গেছিলাম, তো দেখলাম একটু কালো কালো হয়ে গেছে বলে আবার একবার ধুয়ে নিলাম। তো দেখো এই যে আজ রান্না করব, ওই যে লাউয়ের খোসা ছিল আর পেছনের দিকটা ছিল লাউ, তো সেটা একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সঙ্গে ওই যে টক করব, আর এই যে শিম দিয়ে পালং শাক দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল করব। এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে, আর আমাদের এদিকে তো মানে চিত্তরঞ্জনে বলতে পারো বেশ অনেকটাই বেশি ঠান্ডা পড়ে আমাদের নদিয়া থেকে। তো এখন এই যে বাজারে শীতের সবজি এসে গেছে, অনেক দিনই হয়েছে, এখন সবজির একেবারে রমরমা। আমার কিন্তু খেতেও ভালো লাগে, আর এখন বাজারে গিয়ে এত সুন্দর সবজি দেখে কিনতে লোভ হয়। তো পরিমাণটা একটু বেশি খাই সবজির, ওই জন্য মানুষ কম হলেও আমাদের সবজির পরিমাণটা একটু বেশি, নিজেও বেশি খাওয়ার চেষ্টা করি, আর ছেলে মেয়েকেও চেষ্টা করি একটু বেশি খাওয়ানোর। আর এই যে লাউটা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা এখন প্রথমে ভাজা তুলে দিয়েছি। আর এই যে কিছুক্ষণ ভাজার পরে একটু উপর থেকে পেঁয়াজ দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, ছেলে মেয়ে খেতেও পছন্দ করে, অনেকে রসুনও দেয়, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই যে দেখো এই ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার ছেলে মেয়ে দুজনে বেশ ভালো খায়, ওই জন্য লাউটা আনলে কিন্তু আমি একেবারেই ফেলি না, মানে খোসাটা ফেলি না, সব সময় কিন্তু রেখে দিই, ভাজি ওটা। মানে সেটা একটা সুবিধাও আছে, সবজিটাও একটা বাড়তি হয়ে গেল, আর সবুজ জিনিস না ফেলে খাওয়া তো অনেক উপকারী। তো সেই জন্য লাউটা কখনো আনলে মানে খোসাটা আমি একেবারেই ফেলি না, ছেলে মেয়েও ভালো খায়। তো ভেজে নিয়েছি, তারপরে এই যে মাছগুলো সব ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন ওই যে কলার ঝোল রান্না করব, আর ওটা দিয়ে মাছ আর কিছু মাছ দিয়ে ওই শাকটা রান্না করব। তো ওই যে রাঁধুনি আর লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে ওই
তেলের মধ্যে শিম আর বেগুন দিয়ে দিলাম। তারপরে ওই যে জলটা ঢেলে জলটা টকবক করে ফুটলে তারপরে শাক দিয়ে দেব। আর এই যে শীতের সময় এই কারণে কিন্তু আমার এই সবজির জন্য বেশি ভাল লাগে, নাহলে কিন্তু শীত আমার খুব একটা প্রিয় না, আমি শীত কাতুরে প্রচণ্ড। তো যাই হোক, দেখো এই যে আমার জাল উঠে গেছে, এখন লবণ হলুদ দিয়ে দিলাম আর সঙ্গে শাকটা দিয়ে দিলাম। আর শাকের ঝোলে দেখবে একটুখানি জল কম দিতে হয়, তার কারণ গা মাখা মাখা হলে মানে ঝোলটা একটু গাঢ় হলে খেতে বেশি ভালো হয়, পাতলা পাতলা হলে একদমই খেতে ভালো হয় না। আর এটা ছেলে মেয়ে খাওয়াবো না বলে ঝালটা একটু প্রথমে চিড়ে দিয়ে দিয়েছি, ঝাল ঝাল হলে টেস্টটাও ভালো হবে। আর এই যে মাছের মাথা দিয়ে কি করব, তো আমি সাধারণত শাকে বা ঘন্টে এইভাবে দিয়ে রাখি, তাহলে যে শাকের মাছের মাথাটাও খাওয়া হয়ে যায় আর শাকের যে ঝোলটা হয় টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হয়। কেউ যদি না খাও তো এইভাবে খেয়ে দেখো। আমি মাঝে সাঝে ভাবি মানুষের এই খাওয়া দাওয়াটা যদি না থাকতো তাহলে মানুষ কি করতো, ভাগ্যিস সেই খাওয়া দাওয়াটা ছিল, নাহলে সারাদিন বসে মানুষের কিভাবে যে সময় কাটতো মানুষ সেটা বুঝেই পারতো না। আর দেখো আমাদের জীবনে কিন্তু এই খাওয়া দাওয়াকে কেন্দ্র করেই সব কিছু, এই বাইরের কাজ বলো, পড়াশুনো বলো, সংসার বলো, ছেলে মেয়ে বলো, কিন্তু দেখবি এই সব কিছুর পেছনেই খাওয়া দাওয়া। তো যাই হোক, দেখো আমি কিন্তু এই যে আলু ভেজে কলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর এই যে তার উপরে একটুখানি লবণ হলুদ আর জিরে বাটা ছিল ফ্রিজে তাই দিয়ে দিলাম, না হলে দিতাম না। ফ্রিজে জিরে বেটে রাখি, থাকলে দেই, না হলে দেই না। তো ভালো করে একটু কষে নিলাম, যেহেতু কলা সেই কারণে একটু কাঁচা জিরে দেই। তো ভেজে নিয়ে মানে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিলাম, আর তারপরে টকবক করে ফোটার পর একটু লঙ্কা আর ওই যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে আবারও কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি আবার নামিয়ে এই যে ফোড়নটা দেব। আর অন্যদিকে এই যে কিন্তু টকটাও বসিয়ে দিয়েছি, যাতে যে টকটা জেলির মতো হয়েছিল, বেশিক্ষণ রান্না করতে লাগে না। তো এই যে নামিয়ে নিলাম, এবার ফোড়ন দেব ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। আর সব সময় কিন্তু আমার এই যে ফোড়ন দেওয়ার সময় রান্নার সব থেকে কঠিন আর কষ্টের কাজ, ভয়ের কাজ আমার কাছে লাগে এই ফোড়ন দেওয়া। ওই তেলের মধ্যে ওই যে ছাড়া যে উপরে যে বাষ্পটা উঠে এসে গরমটা উঠে এসে আমার কিন্তু ভীষণ ভয় লাগে। তো এই যে প্রত্যেকবারই প্রথমে একটু দিয়ে তারপরে সব ঢেলে দিই। তো সেটাই হয়ে গেল আমার এই যে দেখো আজকের মোটামুটি রান্না। আর এরপরে টকটা করলেই হয়ে যাবে। আর টকটা দেখতেও বেশ ভীষণ সুন্দর, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো তোমরা যদি না খাও এই টক একবার খেয়ে দেখো, আর আমাকে কিন্তু অবশ্যই বলো। আর কে কে খেয়েছো সেটাও বলো, আর কে কে খাওনি আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে। কড়াইটা তুলে দিয়েছি, কড়াইটা গরম হলে তার মধ্যে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে ফোড়ন যেটা টকে দেয়, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ওই যে ফলগুলো আগে থেকে বেছে ধুয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আর ঢালার পরে নাড়াচাড়া দিয়ে ওপর থেকে নুন হলুদ ছড়িয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েছি। আর এই ফলটা কিন্তু একেবারে কম টাইমে হয়ে যায়। আর দেখবে যে কোনো কালারিং ভেজিটেবল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর টক মানেই তো ভিটামিন সি থাকে। আর দেখো এটা কিন্তু প্রাকৃতিক কালার, একেবারে সুন্দর লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে আমি উপর থেকে ফুড কালার ছড়িয়ে দিয়েছি। আর এই যে হয়ে যাওয়ার পরে একটু চিনি ঢেলে দিলাম স্বাদ মতো, যে যেমন মিষ্টি খায়। তো নুন চিনি আর একটু দুটো লঙ্কা দিলেও ভালো হতো, তো সেটা আমি বাচ্চারা খাবে বলে লঙ্কাটা একটু অ্যাভয়েড করলাম, ওই যে ফোড়নে দিয়েছিলাম। তো দেখো একেবারে আমার চাটনি হয়ে গেছে রেডি। আর তারপরে আমার রান্না তো প্রায় কমপ্লিট, আর মনের আনন্দে এখন এই যে সবাইকে খেতে দিয়ে নিজে খাবো। আর আমার কিন্তু এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আজকে সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি এক্সারসাইজ করার পরে। তো এখন ওদের খাইয়ে আমি তারপর খেয়ে নেবো। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমার রান্নাটা তো হয়েই গেছে, এবার রান্নাঘরটা একটু গুছিয়ে নেওয়ার পালা। আজকে মোটামুটি ভালোই সব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এরপরেই যে খাওয়ার পালা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলো। আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলি, তোমাদের যদি কোনো একটা জায়গায় ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর পরের ব্লগে আবার দেখা হবে। আর এতক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।